নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা ভিডিও। আজ আমি করব ছোলা শাকের নতুন একটা রেসিপি, রুই মাছের মাথা দিয়ে ছোলা শাকের ঘন্ট। আপনারা এভাবে কখনো খেয়েছেন? একবার রুই মাছের মাথা দিয়ে ছোলা শাকের ঘন্ট করে খেয়ে দেখবেন। আজ তাহলে ভিডিওটা শুরু করছি, আমার সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি রেসিপিটা করছি। রান্নার জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি ছোলা শাক। ছোলা শাক আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এখানে আমার 300 গ্রাম ছোলা শাক আছে। শীতের শুরুতেই নতুন নতুন ছোলা শাক খেতে যে কী মজা, এক না খেলে বোঝা যাবে না। আর এই সব শাক যারা খেতে বেশি ভালোবাসে তাদের কাছে তো এটা খুবই প্রিয় বা অমৃত বলা যায়। আর এই ছোলা শাক আজকে করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মাছের মাথা। এখানে দেখুন রুই মাছের মাথা আছে 3 টুকরো। এই রুই মাছের মাথা দিয়ে আজকে আমি ছোলা শাকের ঘন্ট করব। দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো নুন, দিচ্ছি হলুদ, এই নুন আর হলুদ দিয়ে মাছের মাথাটা আমি ভালো করে মেখে রেখে দেব। দিয়ে তারপরে আমি কিন্তু শাক কাটবো। তাহলে এই মাছের মাথার মধ্যে নুনটা বেশ ভালোভাবে ঢুকবে আর হলুদের রঙটাও ভালোভাবে বসবে। দেখুন নুন হলুদ মেখে নিয়েছি। দেখুন ছোলা শাক কাটার জন্য আমি বটি আর থালা নিয়ে বসে গিয়েছি। এবার আমি ছোলা শাকটা ভালো করে একদম মিহি করে কুচিয়ে নেব। দেখুন এই ছোলা শাকটা যত ভালো কুচানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগে। নাহলে ছোলা শাকটা একটু শক্ত হয় অন্য শাকের থেকে, নাহলে কিন্তু মুখে শক্ত শক্ত লাগবে। তবে এখন নতুন শাক তো এখনও ভালোই নরম আছে, তার জন্য কিন্তু অসুবিধা নেই। দেখুন এরকম মিহি করে কিন্তু আমি সব শাকগুলো কেটে নেব। দেখুন শাক আমি সব কেটে নিয়েছি, এরকম করে কুচিয়ে নিয়েছি। এবার আমি রান্না শুরু করব। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বেলে দিয়েছি, দিয়ে দিচ্ছি আমি তেল। তেল গরম হলে তারপর আমি মাছের মাথা ভাজবো। তেল গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ মেখে রাখা মাছের মাথা। একসঙ্গে দিয়ে আমি ভেজে নেব। মাছের মাথাগুলো আমি একবার উল্টে দিচ্ছি। আমার ওপিঠটা হালকা হালকা হয়ে গিয়েছে, আমি আবার উল্টে দিচ্ছি। এবার উল্টে দিয়ে আমি এরকম লাল লাল করে ভেজে নেব। দেখুন মাছের মাথা ভাজা আমার হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি, একটা প্লেটে তুলে নিচ্ছি। মাছের মাথা ভেজে যেই তেল আছে এই তেলে আমার রান্না হয়ে যাবে, আর তেলের দরকার নেই। আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। ফোড়নটা একটু হয়ে আসলো তারপরে আমি শাক দেব। ফোড়নটা হয়ে আসা পর্যন্ত আমি কয়েক সেকেন্ড নেড়ে নিলাম। এবার ফোড়নটা আমার হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি এই যে কুচিয়ে রাখা ছোলা শাক।
শাক দিয়ে এবারে ফোড়নের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। শাকটা ফোড়নের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। কাঁচা লঙ্কার বাটা, একদম মিহি করে বাটিনি, দুবার বেটে নিয়েছি সেই বাটা। আমি ঝালটা আমার প্রয়োজন মতো দিয়েছি, আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন মতন ব্যবহার করবেন। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার দেব আমি সামান্য পরিমাণ হলুদ। শাকে কিন্তু হলুদ অনেকেই খায় না, আর আমি যেহেতু মাছের মাথা দিয়ে করছি তাই শাকে আমি হলুদ দিচ্ছি। আমিও শাকে অনেক সময় হলুদ দিয়ে রান্না করি না, তার কারণ সবসময় সব কিছুতে হলুদ দেওয়া যায় না, সব শাক রান্নাতে হলুদ দেওয়া যায় না। যেহেতু আমি এটা মাছের মাথা দিয়ে রান্না করছি তার জন্য কিন্তু আমাকে একটু হলুদ দিতেই হবে, নাহলে মাছের মাথার কিন্তু একটা আলাদা গন্ধ থাকে। মাছ দিয়ে যে জিনিসটাই করা হয় তার মধ্যে একটু হলুদ না দিলে তার একটা আলাদা গন্ধ থাকে, তার জন্য হলুদটা একটু দেওয়া দরকার। এই শাকটা আমি অন্যভাবে করলে হয়তো হলুদ দিতাম না। আমি কথা বলবো এখন পর পর। এবার দিয়ে দিচ্ছি ছোলা শাকের মধ্যে 1 চা চামচ, এই দেখুন ছোট একটা চামচের 1 চা চামচ আদা বাটা। আপনারা হয়তো বলবেন আদা বাটা আবার ছোলা শাকে? হ্যাঁ, মাছের মাথা দিচ্ছি বলেই আমি আদা আর হলুদটা ব্যবহার করেছি, তা না হলে আমি ছোলা শাকে আদা হলুদ ব্যবহার করতাম না। এবার দিয়ে আমি ভালো করে এগুলো মিশিয়ে নেব। আমি সব কিছু দিয়ে শাকটা 1 থেকে 2 মিনিট ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথা দিয়ে আমি এখন আরো কিছুক্ষণ কিন্তু এই শাকটা রান্না করব। দেখুন আমি মাছের মাথা দিয়ে মাছের মাথাগুলো ভেঙে নিয়েছি। 1 মিনিট আরো মাছের মাথা দিয়ে আরো 1 মিনিট আমি রান্না করে নিয়েছি। তবে আরেকটু আমাকে রান্না করতে হবে। তবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আমি এরকম নতুন নতুন ভিডিও ছাড়বো পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আমি এখনো শাকটা আরো 2 মিনিট করে নেব, কারণ মাছের মাথা দিয়েছি, মাছের মাথাটা ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায় সেই জন্য। আমি মাছের মাথা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। আর এখানে দেখুন ছোট টেবিল চামচের 1 টেবিল চামচ চালের গুঁড়ো আমি গুলিয়ে নিয়েছি। ঘন্ট তো এর মধ্যে তো একটু চালের গুঁড়ো দিতেই হবে, তাই আমি এই চালের গুঁড়োটা দেব আর নাড়বো। আপনাদের কাছে যেটাই থাকুক, আটা ময়দা দিতে পারবেন, বেসন নয় তার জন্য আটা ময়দা দিতে পারেন। আর চালের গুঁড়ি থাকলে তো কোনো ব্যাপার নেই, চালের গুঁড়ি দিলে একটু বেশি ভালো হয়, সেন্টটাও ভালো হয় আর তার টেস্টটাও ভালো হয়। তবে একবারে দিয়ে তারপরে নাড়া যাবে না, তাহলে এটা জমে যাবে, ওই জন্য দিতে হবে আর নাড়তে হবে। এভাবে একবার করে খেয়ে দেখবেন, আর করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে খেতে কিরকম হয়েছে। দারুণ লাগে এভাবে খেতে। তাহলে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই চালের গুঁড়িটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি আরো 1 থেকে 2 মিনিট রান্নাটা করে নেব। দেখুন 1 থেকে 2 মিনিট আমি আরো চালের গুঁড়ি দিয়ে রান্না করে নিয়েছি। তবে পুরো রান্নাটাই কিন্তু আমি করেছি মাঝারি আঁচে, কারণ শাক কিন্তু একদম লো আছে বা একদম হাই আছে রান্না করা যায় না। হাই আঁচে করলে পুড়ে যাবে, মাঝারি আঁচে করলে ওভার কুক বা বেশি সিদ্ধ হয়ে যাবে। আর শাক বেশি সিদ্ধ হয়ে গেলে তার কোনো টেস্ট থাকে না, টক টক হয়ে যায় তখন। তাহলে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।